চল বাড়ি ফিরে যাই, আজ আর কাজ করব না। হ্যাঁ চলো যাওয়া যাক, বেশি আয় তো হলো না, তাও আর ভালো লাগছে না কাজ করতে। হ্যাঁ বেলাও হয়ে এসেছে প্রায়, চল। এক গ্রামে তিন ভাই সাজু, রাজু ও নাহিদ তাদের বৃদ্ধ মায়ের সাথে বাস করত। এভাবেই দিন চলছিল। হঠাৎ একদিন তাদের মা অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের তিনজনকে ডেকে বলে, বাবারা আমার, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তোমাদের কাছে আমি একটা কথা লুকিয়ে রেখেছিলাম। তখন বড় ছেলে সাজু বলে, কি মা, আপনি আমাদের কাছে এতদিন কি লুকিয়ে রেখেছিলেন? আমি যখন মারা যাব তখন তোমরা আমার মৃতদেহ পোড়ানোর পর যে শেষ ছাই পাবে সেগুলোকে আমাদের উঠানের এক কোণায় মাটিতে পুঁতে দেবে। কেন, তাহলে কি হবে? তখন সেখান থেকে তিনটা জাদুর হাড়ি বেরোবে। সেই হাড়ি তোমাদের বাবাকে সাক্ষাৎ পরিয়ে সে দিয়ে গিয়েছিল। আর এই হাড়ি দিয়ে তোমরা কারো কখনো ক্ষতি করবে না, সব সময় গরিব দুঃখীদের সাহায্য করবে। অবশ্যই মা, আপনি যা বলবেন তাই করব আমরা। এই কথা বলে তাদের মা সেখানেই মারা যায়। এরপর তিন ভাই মায়ের কথা মতো সেই দেহাবশেষ ছাই উঠানের এক কোণায় ছড়িয়ে দেয়। আর তখন সেখান থেকে তিনটা সাধারণ দেখতে হাড়ি বের হয়। এটা দেখে মেঝো ভাই বলে, আরে সাজু ভাই, এই হাড়ি দেখ তো, এটা দেখতে তো একদম সাধারণ হাড়ির মতো। এখন কি করে বুঝবো কোনটা জাদুর আর কোনটা জাদুর না? আরে এক একজনকে এক একটা নিয়ে নিলেই তো হয়। এখন যার ভাগ্যে যা আছে দেখা যাবে ভবিষ্যতে। ঠিক বলেছো, তাই করা যাক। এরপর রাজু, সাজু আর নাহিদ তারা তিনজন তিনটা হাড়ি নিয়ে নেয়। এভাবে কয়েক বছর চলে যায়, কিন্তু তারা কোনো জাদুর দেখা পায় না। তারা সকলেই বিয়ে করে নিজেদের স্ত্রী ঘরে নিয়ে আসে এবং সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন বড় ভাই সাজুর স্ত্রী বলে, আইসা, এই হাড়িটা কিসের? এত পুরানা দেখতে একটা হাড়ি এখনো কেন রেখে দিয়েছেন ঘরে? এটা হচ্ছে আমাদের মায়ের শেষ চিহ্ন, এর জন্য এখানে রেখে দিয়েছি। মা বলে গিয়েছিলেন এটা একটা জাদুর হাড়ি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো জাদু দেখিনি। জানি না কি কাজের জন্য মা দিয়ে গিয়েছিলেন এটা আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি এই হাড়ি দিয়া কি করণ যায়। এই বলে বড় বউ বলে, এই জাদুর হাড়ি, তোমার কি জাদু আছে আমারে দেখাও। এই কথা বলার পর জাদুর হাড়ি একদম সোনালী রঙের হয়ে যায়। আর সেই সোনালী হাড়ি থেকে একটা স্বর্ণের মুরগি বের হয়। এটা দেখে তারা স্বামী স্ত্রী অনেক অবাক হয়। এরপর বড় বউ আবার বলে, আচ্ছা, আমি আরেকবার একটা মুরগি চায়া দেখি, এটা কি আসলে জাদুর নাকি এমনি। তখন সে আরেকবার একটা মুরগি চায়। সেই সোনার হাড়ি তখন আরেকটা সোনার জাদুর মুরগি দেয় এবং এরপর সেটার রং পাল্টে আবারও সাধারণ হাড়ি হয়ে যায়। সাজু আর বড় বউ অনেক খুশি হয়। দূর থেকে মেছো বউ সব কিছু দেখছিল। সে বলতে থাকে, আরে আমাদের কাছেও তো এরকম একটা হাড়ি আছে, আর আমার স্বামী কইছিল এটা জাদুর হাড়ি তার মা তাকে দিছে। আমারও তাহলে দেখা দরকার আমাদের হাড়িতে কোনো জাদু আছে নাকি নাই। এই কথা বলে মেঝো বউ তার ঘরে চলে যায় এবং সেখানে রাজুকে দেখে বলে, আচ্ছা, আপনার মা যে হাড়ি আপনারে দিয়েছিল সেটা কোথায়? আমি দেখব সেটাতে কি জাদু আছে। এরপর সেজো বউ বড় বউয়ের পাওয়া স্বর্ণের মুরগির কথা বলে। তারপর রাজু সেই হাড়ি বের করে আনে। তখন সেজো বউ বলে, আমাদেরকে দেখাও আমাদের এই হাড়ির কি জাদু আছে। সাথে সাথে সেই হাড়ি একটা আলো বের করে, একদম চকচকে হীরের রঙের হয়ে যায় এবং সেই হাড়ি থেকে হীরের ডিম দিতে থাকে। এরপর রাজু ও সাজু অনেক অবাক হয় এবং খুশিও হয়। আমাদের দুই ভাইয়ের হাড়িতে কি আছে তা তো আমরা জেনে গেলাম। এখন চলো দেখি আমাদের ছোট ভাই নাহিদ ওর হাড়ি থেকে কি জাদু বের হয়।
এই বলে রাজু এবং সেজ বউ মিলে বড় ভাই সাজু এবং বড় ভাবির ঘরে যায়। এরপর তাদেরকে সব কিছু খুলে বলে এবং তারা চারজন মিলে ছোট ভাই নাহিদের ঘরে যায়। নাহিদ তাদেরকে দেখে অবাক হয় আর তার বউকে ডেকে বলে, এই দেখো কারা এসেছে, ভাইয়া ভাবে এসেছে, তাদের জন্য একটু চা নাস্তা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এরপর ছোট বউ তাদের জন্য চা নাস্তা নিয়ে আসে আর তখন বড় ভাই বলে, নাহিদ, আমাদের যে হাড়ি মা দিয়েছিল সেখান থেকে আমরা জাদুর জিনিস পেয়েছি। আমি আমার হাড়ি থেকে পেয়েছি সোনা আর রাজু পেয়েছে হীরা। তা তুমি তোমার হাড়ি থেকেও জাদু চেয়ে দেখো তো তোমার হাড়িতে কি আছে। এই কথা শুনে নাহিদ তার জাদুর মটকা বের করে বলে, আমার ভাগ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমি দেখতে চাই আমার জাদুর হাড়ি কিসের জাদু রাখে। এই কথা বলার পর নাহিদের জাদুর হাড়ি থেকেও একটা আলো বের হয়। এরপর কিছু সাধারণ মুরগি বের হতে থাকে। একে একে অনেকগুলো সাধারণ মুরগি বের হয়। এটা দেখে তারা চারজন হেসে দেয় এবং সেজ বউ বলে, আরে নাহিদ, তোমার কপাল তো আসলেই খারাপ। আমাদের দেখো, আমরা একজন হীরা পেয়েছি আর বড় ভাই সোনা পেয়েছে। আমরা তো বড় লোক হচ্ছি আর তুমি সাধারণ মুরগি নিয়েই পড়ে থাকো। এই বলে হাসতে হাসতে তারা ঘর থেকে বের হয়ে যায়। এটা দেখে নাহিদের অনেক মন খারাপ হয় আর সে কাঁদতে থাকে। তখন নাহিদের বউ তাকে বলে, আপনি মন খারাপ করছেন কেন? আমাদের কাছে সাধারণ মুরগি আছে, কিন্তু মুরগি তো অনেকগুলো আছে। চলুন আমরা এটা দিয়ে একটা বিজনেস শুরু করি। কিছু না করে টাকা পাওয়ার থেকে কষ্ট করে টাকা পাওয়া অনেক শান্তির। কষ্ট করলে আমরাও ভালো কিছু করতে পারবো। এই কথা শুনে নাহিদ একটু আত্মবিশ্বাস পায় এবং সে ওই মুরগিগুলো দিয়ে একটা বড় মুরগির খামার শুরু করে। এরপর দেখতে দেখতেই সে মুরগি বিক্রি করে অনেক বড় লোক হতে থাকে। কিন্তু অন্যদিকে তার দুই ভাই তারা আর কোনো হীরা বা স্বর্ণ পায় না। এটা দেখে তারা অনেক মন খারাপ করে এবং তারা সবাই একসাথে বসে হাড়িকে জিজ্ঞেস করে, এই হাড়ি, আমরা কেন আর আগের মতো কিছুই পাচ্ছি না? কেন আর তুমি আমাদের হিরে স্বর্ণ দিচ্ছ না? হ্যাঁ। তখন সেই হাড়ি থেকে আবারও এক আলো বের হয়, কিন্তু এবার কোনো হিরে বা স্বর্ণ বের হয় না, বরং তাদের মায়ের একটা ছায়া বের হয়ে বলে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এই হাড়ি দিয়ে যা পাবে তা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে, কিন্তু তোমরা এই হাড়ি পাওয়ার পর তোমার ছোট ভাইকে পর্যন্ত সাহায্য করনি। গরিব দুঃখী তো বাদই দিলাম। আর অন্যদিকে নাহিদ, সে একটা সাধারণ হাড়ি পেয়েছে, কিন্তু সেই হাড়ি দিয়েই নিজের বিজনেস শুরু করেছে আর সে তার ব্যবসার লাভের টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করছে। এই জন্যই তোমরা তোমাদের হাড়িতে আর কখনোই সোনা বা হিরে পাবে না, কিন্তু নাহিদ সব সময় সাধারণ মুরগি পাবে। তোমরা লোভ করেছো, এজন্য এটা তোমাদের লোভের শাস্তি। এই কথা বলে তাদের মা সেখান থেকে চলে যায় আর সেই চারজন মাথায় হাত রেখে মন খারাপ করে আর গরিবভাবে সারা জীবন কষ্ট করে কাটাতে থাকে। অন্যদিকে নাহিদ আর ছোট বউ সেই হাড়ির দেওয়া মুরগি বিক্রি করে খুব সুন্দর করে সুখে শান্তিতে বাস করতে থাকে।